নমস্কার, আবার এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আমাদের দেশে যেমন প্রত্যেকটা উৎসব পুজো পার্বণের সময় মেলা হয়, পৌষ মেলা, রথের মেলা, চড়কের মেলা ইত্যাদি, ঠিক তেমন এই দেশেও শীতকালে স্পেশালি নভেম্বর ডিসেম্বর টাইমটাতে অনেক মেলা টেলা হয়। এই দেশের প্রধান উৎসব তো ক্রিসমাস, তাই এই সময়টা এখানে সবাই খুব এনজয় করে। লন্ডনে প্রত্যেক বছর একটা বিরাট মেলা হয়, এর নাম হচ্ছে উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এখানে তো প্রচুর পার্ক আছে, তার মধ্যে হয়তো সবচেয়ে জনপ্রিয় হাইড পার্ক। এই হাইড পার্কেই প্রতি বছরে এই মেলাটা হয়। আজকে আমরা আমি, আমার ওয়াইফ আর বনু যাচ্ছি সেই উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আজকে ঠান্ডাটা একটু কম কম লাগছে, সেটা একটা বাঁচোয়া। প্রে করছি যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলে মেলাতে ঘোরার মজাটাই নষ্ট হবে, তাই না? কে বলবে বলুন তো এখন দুপুর 2:30, কি ভীষণ ফগ দেখুন। হাইড পার্ক খুবই বড়, অনেকটা এরিয়া নিয়ে ছড়িয়ে আছে, তাই অনেকগুলো মেট্রো স্টেশন থেকেই হাইড পার্কে যাওয়া যায়। কিন্তু শুধু হাইড পার্কের গেট দেখলে হবে না, আমাদের এটা দেখতে হবে যে কোন মেট্রো স্টেশনে নামলে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের গেটগুলো কাছে পড়বে। হাইড পার্কের সাউথ ইস্ট কর্নারে এই মেলাটা হয়। জানেন, এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের জন্য এত ভিড় হয় যে সেটাকে কন্ট্রোল করার জন্য হাইড পার্কের একদম গায়ে গায়ে লাগানো যে টিউব স্টেশনগুলো আছে, সেগুলোতে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের সময়টায় কন্ট্রোলড সার্ভিস থাকে। উইন্টার ওয়ান্ডারল্যান্ডের সব থেকে কাছে যে স্টেশন হাইড পার্ক কর্নার স্টেশন, সেটা একটু বেলা বাড়লেই তাই বন্ধ করে দেয়, যাতে এক্সেসিভ ভিড় একটা স্টেশনে এসে জড়ো না হয়। আমরা ক্যানারি ওয়ার্ফ টিউব স্টেশন থেকে উঠেছি আর নেমেছি গ্রিন পার্ক স্টেশনে। তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি হাইড পার্ক। এই যে আমাদের সঙ্গে এত লোক সামনে হাঁটছে দেখছেন, এদের প্রায় সবাই কিন্তু উইন্টার ওয়ান্ডারল্যান্ডেই যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা এই পৌঁছে গেছি হাইড পার্কের একটা গেটে। আমি একটু তাড়া দিচ্ছি, বারবার ওদের বলছি তাড়াতাড়ি হাঁটতে। আসলে আমাদের যে টিকিট কাটা, তার এন্ট্রি স্লট হচ্ছে দুপুর 3টে থেকে 4টের মধ্যে। আর এত ভিড় হয়তো, তাই টাইম স্লটটা যাতে মিস না করে যাই সেই জন্যই একটু ব্যস্ত হচ্ছি। যদিও আমরা অফিস ছুটি নিয়ে একটা সোমবার দেখেই এসেছি, যদি একটু ভিড়টা কম পাই। হাইড পার্কে পৌঁছালেই তো হলো না, মেলার গেট অবধি পৌঁছাতে হবে। আমরা যেদিক দিয়ে এসেছি আমাদের সবচেয়ে কাছে পড়বে ব্লু গেট, কিন্তু এখানে এসে দেখি বলছে ব্লু গেটে এত ভিড় হয়ে গেছে যে আমাদের এগিয়ে যেতে হবে গ্রিন গেট অবধি। সে কি কাণ্ড! তাড়াহুড়ো করে গ্রিন গেটে এসে আমরা লাইনে দাঁড়ালাম। যাক, লাইনে একবার মোটামুটি এসে যেতে পারলে একটু নিশ্চিন্ত। এবার শুধু অপেক্ষা ভিতরে ঢোকার। এই লাইনের শেষে ঢোকার একদম মুখে চেকিং হয়। যদি ব্যাগ থাকে তো ব্যাগটা চেক করে, তাছাড়া মেটাল ডিটেক্টর দিয়ে বডি চেক করে, তারপর ঢুকতে অ্যালাউ করে। তাই এখানে এসে প্রসেসটা একটু স্লো। এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দূর থেকে বড় বড় রাইডস গুলো দেখছিলাম আর খালি ভাবছিলাম কোনটাতে চড়ব। কিন্তু আমার সঙ্গে এসেছে 2 ভিতুর ডিম। এরা কেউই এইসব অ্যামেজিং রাইডস গুলো চড়বে না। আমার এক পিস্তুত বোন আছে যে এইরকম রাইডস চড়তে খুবই ভালোবাসে। ওকে বলতে হবে একবার ক্রিসমাসে লন্ডন আসতে। ফাইনালি আমরা মেলাতে ঢুকে গেছি। ঢুকতেই সামনে দেখুন চারিদিকে হয় গেমস স্টল, না হয় টুকিটাকি কেনাকাটার স্টল। একদম আমাদের দেশের মেলাতে যেরকম দেখি অবিকল প্রায় একই রকম, শুধু আয়তনে প্রকাণ্ড বড়। এই যা ঢোকার মুখেই দেখুন কিছু ক্যাশ রিট্রিভাল মেশিনস রয়েছে। একটু বাদে বাদেই এরকম মেশিন এখানে আছে। সব দোকানেই কার্ড মেশিনের ব্যবস্থা আছে, তবু যদি কেউ ক্যাশ টাকা দিয়ে ট্রানজাকশন করতে চায় তাদের জন্যই এই ব্যবস্থা। দেখুন উইন্টার ওয়ান্ডারল্যান্ডের কি টান, পায়ে চোট, কিন্তু মেলা মিস করা যাবে না। ঢুকেই এই সামনের স্টলটাতে আসতেই মনু এক্সাইটেড হয়ে গেল, আর আমরাও গেমস খেলতে লেগে পড়লাম। এইখানে দেখুন এই যে সফট টয়েস গুলো দেখছেন, এগুলো হচ্ছে গেমের প্রাইস। জিতলে আপনি এগুলোই পাবেন। এই খেলাটার নাম দিয়েছে স্টিক দ্য স্নোম্যান। এটা একটা ডার্ট গেম। একটা গেম খেললে 6 পাউন্ড, আর 2টো গেম খেললে পড়বে 10 পাউন্ড। 10 পাউন্ড ভারতীয় মুদ্রায় ওই 1000 টাকার মতো। এই গেমটার নিয়ম হচ্ছে সামনের এই বোর্ডটার মধ্যে স্নোম্যানের ছবিগুলোর মধ্যে ডার্ট ছুঁড়ে আটকাতে হবে। যদি ব্ল্যাক অংশটাতে লাগে তাহলে সেটা কাউন্ট হবে না। 4টে মারতে পারলে পাবেন স্মল প্রাইস, 7টা করতে পারলে মিডিয়াম, আর 10টা করতে পারলে পাবেন একটা লার্জ প্রাইস। কিন্তু তা বলে আপনি সারাদিন খেলে যাবেন আর এক গাদা প্রাইজ জিতবেন, সেটা কিন্তু হবে না। লেখাই ছিল 2 প্রাইজ পার ডে লিমিট। একটা গেম খেললে
5টা ডার্ট দেবে ওরা, আর আমরা যেহেতু 2টো গেম খেলছি তাই 10টা ডার্ট দিয়েছে। ব্যাপারটা যতটা সহজ মনে হয় ততটা কিন্তু নয়, সব দেখি ব্ল্যাক এরিয়াতেই লাগছে। যাই হোক, তবু ফাইনালি 4টে ডার্ট ঠিকঠাক জায়গায় মারতে পেরেছি বলে দেখুন একটা স্মল প্রাইজ পেলাম। They gave us the option to choose the gift and Bonu selected Super Mario. কি খুশি দেখুন একবার, এই হাসি মুখটার জন্যই মনে হয় বেঁচে থাকা সার্থক। প্রত্যেকটা গেটের মুখেই আর মেলার ভিতরেও অনেক জায়গাতেই এইরকম মেলার ম্যাপ রয়েছে, জানেন আপনি কোনখানে রয়েছেন আর মেলার কোন সাইডে কি কি আছে সেগুলো সব এই ম্যাপে একদম পরিষ্কার করে লেখা আছে। আর সঙ্গে কি সুন্দর ছবি এঁকে দিয়েছে দেখুন, বুঝতে একটু অসুবিধা হবে না। মডার্ন টেকনোলজিকেও সুন্দর ইউজ করেছে এরা। একটা কিউআর কোডও দেওয়া আছে, ফোন থেকেই দেখে নেওয়া যাবে ম্যাপটা। মানে যদি মেলার মধ্যে ফিজিক্যাল ম্যাপটা চোখে নাও পড়ে তবু হারিয়ে যাব না। ম্যাপ দেখে একটা বেশ গুরু গম্ভীর মিটিং সেরে নিলাম। শেষে বনুর কথা মতো ঠিক করলাম আমরা কিরকম ভাবে মেলাটা ঘুরে দেখব। বনু খুবই কনফিডেন্ট যে আমরা পুরো মেলাটাই আজকে ঘুরে ফেলতে পারবো। দেখা যাক কতদূর কি হয়। শুধু গেমসের স্টল নয়, কেনাকাটারও কিছু দোকান আছে, যদিও বেশিরভাগই হয় শীতের পোশাক, টুপি, না হয় ক্রিসমাস ট্রি অর্নামেন্টস ইত্যাদি। আরে এই টুপিটা কি মজার দেখুন, দুপাশ দিয়ে কেমন লম্বা কানের মতো ঝুলে আছে। একদম আমাদের চেনা বহু পরিচিত একটা মেলার দৃশ্য। আমাদের দেশেও ঠিক একই রকম মেলার মধ্যে নাগরদোলা, নৌকা, টয় ট্রেন ইত্যাদি নানা রকম রাইডস থাকে, তাই না? সব দেশেই মানুষ বোধহয় বেসিক্যালি একই রকম। ওয়েদার বা খাওয়া দাওয়ার মধ্যে ডিফারেন্স হয়তো থাকে, কিন্তু আনন্দ, খুশি, দুঃখ, কষ্ট সব ইমোশনগুলো একই রকম যে দেশেই যান না কেন। এটা একটা মজার বাচ্চাদের নাগরদোলা, আস্তে আস্তে ঘুরছে, বেশি সাংঘাতিক ভয়ের কিছু নয়, সুন্দর একটা ক্রিসমাস ট্রি এর মতো দেখতে। আর একটা বল শেপড অর্নামেন্টস এর মধ্যে বসার জায়গা করা আছে, বেশ অনেকে মিলে একসঙ্গে বসা যাচ্ছে, মানে মা বাবা বাচ্চা কাচ্চা মিলে একটা পুরো পরিবার একসাথে বসতে পারবে একটা বলের মধ্যে। আর মেলাতে তো খাওয়ার দোকানের অভাব থাকে না, দেখতেই পাচ্ছেন একের পর এক বিভিন্ন কুইজিনের খাওয়ার স্টল পরপর। এই যে দেখুন, এটা একটা পাকিস্তানি স্টল, নাম টিক্কা গাইস। নিশ্চয়ই কাবাব টাবাব পাওয়া যাচ্ছে, কিন্তু এখন আমাদের পেট একদম ভরা, বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছি দুপুরবেলা, তাই এক্ষুনি আমরা কিছু খাবার দিকে যাচ্ছি না। এটা কি সুন্দর একটা জিনিস দেখুন, একটা ফোন চার্জিং স্টেশন। আজকাল তো ফোন ছাড়া জীবনটা প্রায় ইনকমপ্লিট, আর এত বড় মেলা, সবাই ফোন করছেন, ছবি ভিডিও তুলছেন, চার্জ শেষ হয়ে যেতেই পারে। কেমন সুন্দর চার্জ দেওয়ার ব্যবস্থা করে রেখেছে দেখুন। মানুষের ছোটখাটো নিডগুলোর দিকে এমন মনোযোগ দিয়েছে মেলার কর্তৃপক্ষ, সেটা খুবই প্রশংসাযোগ্য। ইনফ্যাক্ট শুধু মানুষ কেন, পরিবেশের দিকেও এরা কতটা খেয়াল রেখেছে দেখুন। হাইট পার্ক তো আফটার অল একটা পার্ক, সবুজ ঘাসে মোড়া। এবার তার মধ্যে যদি মেলাটা হয়, ন্যাচারালি মাঠের অনেকটাই ক্ষতি হবে। সেই কারণেই দেখুন ডাইরেক্ট ঘাসের ওপর মেলাটা না করে এন্টায়ার উইন্টার ওয়ান্ডারল্যান্ডের 25 একর ফুটপ্রিন্টটা একটা ডিউরেবল ফ্লোরিং দিয়ে কভার করে দিয়েছে। কিন্তু এখানে হাঁটতে কষ্ট হচ্ছে না, মানে বেশ সফট অ্যান্ড প্লায়েন্ট এই ফ্লোর ম্যাট্রেস শিটগুলো। পুরো মেলাটা এতটা বড় আর এত গল্প বলার আছে যে একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। মেলার আরো এক্সপিরিয়েন্স নিয়ে তাই ফিরে আসছি পরের পর্বে। যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই ফর নাও, শিগগিরই দেখা হচ্ছে।